18 শতকের কলকাতা যদিও তখন কলকাতা নিজের শহরের পরিচয় পায়নি, সে ছিল কয়েকটি গ্রামের সমষ্টি মাত্র। তার মধ্যে একটি বড় গ্রামের নাম ছিল সুতানুটি। সুতো ব্যবসার জন্য বিখ্যাত জায়গাটি সুতো এবং নুটি থেকে নিজের এই নাম পেয়েছিল। কথিত আছে যে এই সুতানুটির কাছাকাছি একটি ঘাটে জব চারণকের জাহাজ নোঙর ফেলেছিল। সেই জায়গায় একটা বিশাল গাছ ছিল। ওই বিশাল গাছের মাধ্যমে সহজে এলাকাটাকে চিহ্নিত করা যেত। সেই গাছের কথা জব চারণকের লেখাতেও পাওয়া যায়। তাহলে সুতানুটির নাম হঠাৎ শোভাবাজার হয়ে গেল কিভাবে? শোভাবাজারের এই শোভা আসলেই কে? 18 শতকের সুতানুটিতে বসবাস করতেন এক ধনী ব্যবসায়ী। সুতানুটিতে আগত প্রথম দিকে ধনীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তারই নাম ছিল শোভারাম বসাক। প্রচুর বিষয় সম্পত্তির মধ্যে তার ছিল এক মস্ত বড় বাগান। সেই বাগানের চারপাশে ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন। কালক্রমে সেই এলাকায় গড়ে ওঠে এক বাজার। ব্যবসায়ী শোভারাম বসাকের নাম অনুসারে সুতানুটির পরিচয় বদলে হয়ে যায় শোভাবাজার। শোভাবাজারের নামের উৎপত্তি নিয়ে প্রশ্নের উত্তর পাওয়া গেলেও তার খুব কাছের একটি এলাকার নামের উৎপত্তির কারণ নিয়ে আজও কিছুটা সংশয় রয়েছে। বর্তমান উত্তর কলকাতার সেই বিখ্যাত এলাকার নাম শ্যামবাজার। শোভাবাজারের শোভা তো নয় আসলে শোভারাম বসাক, কিন্তু শ্যামবাজারের শ্যাম কে? তিনি কি মানুষ, নাকি শ্রীকৃষ্ণ, নাকি সম্পূর্ণ অন্য কোনো উৎস থেকে এই নামের উৎপত্তি হয়েছে? 1749 সালে ব্রিটিশ গভর্নমেন্ট বেশ কিছু কাগজপত্রে শ্যামবাজারের নাম পাওয়া যায়। কলকাতা বিশারদ প্রাণকৃষ্ণ দত্তের মতে সুতানুটির কাছেই বসবাস করতেন এক ব্রাহ্মণ। তার নাম ছিল শ্যামচরণ মুখোপাধ্যায়। তার নাম থেকেই এলাকার একটি পুকুর এবং বাগানের নামকরণ হয়। কালক্রমে সেই পুকুর এবং বাজারের আশেপাশে এলাকার মানুষের কাছে শ্যামপুকুর এবং শ্যামবাজার নামে পরিচিত পায়। তাহলে তো মিটেই গেল। শ্যামচরণ মুখোপাধ্যায়ের নামে ব্রাহ্মণের নাম থেকেই শ্যামবাজার নিজের নাম পেয়েছে। না, আসল সমস্যা এইখানেই। শ্যামবাজারের নামের উৎপত্তির পিছনে বিভিন্ন মানুষ বিভিন্ন উৎসের দিকে নির্দেশ করেছেন। যেমন প্রাণকৃষ্ণ লিখেছেন যে শ্যামবাজারের শ্যাম আসলে মানুষ শ্যামচরণ মুখোপাধ্যায়, ঠিক তেমনি গৌরদাস বসাক জানালেন যে শ্যামবাজারের শ্যাম আসলে মানুষ নন, কুল দেবতা। গৌরদাস বসাকের মতে শোভারাম বসাকের কুলদেবতা ছিলেন শ্যাম অর্থাৎ কৃষ্ণ। তাই সুতানুটি নিকটবর্তী এলাকার মালিকানা পাওয়ার পরে শোভারাম বসাক সেই এলাকার একটি বাজারের নাম নিজের আরাধ্য দেবতার নামে অনুযায়ী রেখেছিলেন। এইভাবেই শ্যামবাজার এলাকা নিজের নাম পেয়েছিল। পরবর্তীকালে জেফনিয়া হলওয়েল শ্যামবাজারের নাম পরিবর্তন করে চার্লস বাজার রাখলে শোভারাম বসাক তার সঙ্গে আইনি লড়াই করে শ্যামবাজার নামটি পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। এই ঘটনা থেকে মনে করা যেতে পারে শ্যামবাজারের নামের প্রতি হয়তো শোভারাম বসাকের কোনো ব্যক্তিগত টানই ছিল। তাহলে শ্যামবাজারের নাম শোভাবাজার বসাকের কুলদেবতার নাম থেকেই রাখা হয়েছে। সেখানেও একটা কিন্তু রয়েছে। তবে পরবর্তী তত্ত্বের পিছনে কোনো বিশারদ নেই, বরং রয়েছে এক জনশ্রুতি। কথিত আছে বর্তমান শ্যামবাজার এলাকায় পুরানো কলকাতার এক বিশাল নুনের বাজার ছিল। সেই সময়ে কিছু মানুষ সমুদ্রের তৈরি নুনকে শ্যাম বলতো। সেই কারণেই বিশাল নুনের বাজারের নাম হয়ে ওঠে শ্যামবাজার। সমুদ্রে তৈরি নুনকে শ্যাম বলে খামোখা মানুষ ডাকবেনই বা কেন? জনশ্রুতি অনুযায়ী এই নুনের বাজার থেকেই সেই সব কসাইখানায় নুন সরবরাহ করা হতো, যেসব কসাইখানা থেকে অন্যত্র মাংস রপ্তানি করা হতো। আরও একটা জনশ্রুতি আছে কলকাতার জুট লর্ড শ্যামচরণ বল্লভকে নিয়ে। এখনকার আরজি কর রোডের কাছে লাল রঙের একটা বিরাট বাড়ি ছিল বল্লভ পরিবারের, আর সেই পরিবারের সবচেয়ে বিখ্যাত ছিলেন শ্যামাচরণ বল্লভ। তার নামেই এই শ্যামবাজার কেউ কেউ ভাবে। আবার কারো কারো মতে দেবতা নয়, শোভারামের নিকটাত্মীয় শ্যামচাঁদ বসাকের নামেই নামকরণ হয়েছে শ্যামবাজার এবং শ্যামাপুকুরের।
এভাবেই বহু পুরনো জায়গাগুলো আজও সেই পুরনো নামই নিয়ে পরিচয় বয়ে চলেছে। তাহলে আসলে শ্যামবাজারের শ্যাম কে? ব্রাহ্মণ, কুলদেবতা নাকি নুন? এই প্রশ্নের অমীমাংসিত উত্তর পাওয়া খুবই দুষ্কর। নিজস্ব ইতিহাসের যত্ন করা মানুষের অভ্যাসে নেই বললেই চলে। পাঁচমাথার মোড়ে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘোড়ায় চড়া মূর্তি দেখলে বাঙালি এক বাক্যে এলাকার নাম বলে দিতে পারলেও তার কুয়াশা ঢাকা নামের উৎসের খোঁজ করার প্রয়োজনীয়তা অনুভব করে না তেমন। গল্পকাহিনী মাখা কলকাতা তাই থেকে যায় অনন্ত রহস্য হয়ে। শ্যামবাজার সম্পর্কে যদি আপনার কোনো তথ্য জানা থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রতিবেদনটি ভালো লাগলে একটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। পেজটি প্রথম দেখলে একটা ফলো দিয়ে সঙ্গে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।